তাই পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়তে ইরানকে রাজি করানোর সর্বোচ্চ চেষ্টা করেছে আমেরিকা, কিন্তু এতেও লাভ হয়নি। উপায় না পেয়ে বরাবরের মতো ইরানকে নানা ধরনের হুমকি ধমকি ও ভয় দেখানোর চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কিছুতেই কাজ না হওয়ায় হরমুজ প্রণালীতে মহড়া চালানোর চেষ্টা করে দুটি মার্কিন ডেস্ট্রয়ার, কিন্তু এই চেষ্টাও ব্যর্থ হয়েছে। এটা শুধু ইরানকে ভয় দেখানোর এক স্ট্যান্ড ছিল বলে দাবি করেছে তেহরান। পাকিস্তানে অনুষ্ঠিত দুই দেশের ঐতিহাসিক আলোচনা কোনো চূড়ান্ত ফলাফল ছাড়াই শেষ হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাফ জানিয়ে দিয়েছেন, দীর্ঘ আলোচনার পরও ইরানের সাথে কোনো ধরনের ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি। এই ব্যর্থতার পরপরই ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান তেল বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ব্রিটিশ বিশ্লেষক এইচ.এ. হেলিয়ার মনে করেন, ট্রাম্পের এই চরম কঠোর অবস্থান ইরানকে আরও বেপরোয়া করে তুলতে পারে, কারণ ইরানের ইতিহাস বলছে তারা চাপের মুখে সহজে নতি স্বীকার করে না, বরং লড়াই করতেই পছন্দ করে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা চরমে। সোমবার থেকে সেখানে নৌ অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র। ইরানি বন্দরগুলোকে কার্যত বিচ্ছিন্ন করে দেয়াই এ অবরোধের মূল উদ্দেশ্য। তেহরানের অভিযোগ, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি রাষ্ট্রীয় জলদস্যুতা ছাড়া আর কিছুই নয়। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এই অবরোধের প্রতিবাদে ফুঁসে উঠেছে ইরান। রাজধানী তেহরানের রাজপথে নেমেছেন লাখো মানুষ। তাদের দাবি একটাই, কোনো চাপ প্রয়োগ করে ইরানকে নতজানু করা যাবে না। মধ্যপ্রাচ্যের আকাশ কি তবে চূড়ান্ত যুদ্ধের বারুদে ঢেকে যাচ্ছে? পারস্য উপসাগরের নীল জলরাশি আজ 15টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজের দখলে। লক্ষ্য, ইরানের বন্দরগুলো পুরোপুরি অবরুদ্ধ করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানি জাহাজ নড়াচড়া করলেই তা ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের এই হুঙ্কার কি সত্যিই ইরানকে থামাতে পারবে, নাকি এই একগুঁয়েমি সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প নিজের এবং আমেরিকার আধিপত্যের পতন ডেকে আনছেন? কারণ খোদ আমেরিকার দীর্ঘদিনের মিত্ররাই এখন ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এবার তেহরানের এক কড়া হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধ আরও তীব্র করে তুলল ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতম আল আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফাঘারি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের কোনো বন্দর লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হলে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই আর নিরাপদ থাকবে না। তার ভাষায়, নিরাপত্তা থাকবে সবার জন্য, অন্যথায় কারোর জন্যই থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে 13 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া ইরানি নৌ অবরোধের পাল্টা জবাবেই ইরানের এই কড়া হুঁশিয়ারি।